কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আসর প্রাঙ্গণে দণ্ডায়মান ভক্তির পূর্ণ মূরতি আদ্যা শক্তি মহামায়া অংশ স্বরূপ কৃষ্ণদাসী হরিদাসী ভক্তিমতী মাতৃমণ্ডলী প্রত্যেকের রাতল রাঙা শ্রী চরণে জানায় অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হরিবল হরিবল হরিবল। বর্তমানে আমাদের আস্বাদনের গীতব্য বিষয়বস্তু প্রাতকালীন লীলা নিশি জাগরণ রসোদ্গার। দেখো ভগবানের লীলা অগাধ অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব নাহি পায় যার অন্ত। সেই মধুর কৃষ্ণ কথা, মধুর হরি কথা আমি কিছুই জানি না, তথাপিও দাঁড়িয়েছি। শাস্ত্রে বলে যে যথাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহং মম বার্তনো বার্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্জুনকে লক্ষ্য করে কৃষ্ণচন্দ্র বলেছিল, অর্জুন, যেই ভক্ত যেমন করে ভক্তি ভরে একবার আমায় ডাকার মতো করে ডাকতে পারে, সেই ভক্তের মনোবাঞ্ছা আমি ভগবান সেইভাবে পূর্ণ করি। সেই পরম ভক্ত পরম বৈষ্ণব বৈষ্ণবী আপনারা কৃপা করে করুণা করে আপনাদের শ্রী চরণ ধরি এই হতভাগা সন্তানের মস্তকে তুলে দেবে। চেষ্টা করব আপনাদের দেওয়া ধন পুনরায় আবার আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। লীলা পরিবেশনে হয়তো আমার মনের অজান্তে অনেক ভুল ত্রুটি রসাবাস হয়ে যেতে পারে। নিজের সন্তান ছোট্ট ভাই মনে করে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সকলের রাতল রাঙা শ্রী স্মরণে জানায় অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় জয় শ্রী গুরুদাই গৌরীনাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি হরিবল হরিবল হরি হরিবল। ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিনাদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ ব্রহ্মা যারে পাই না ব্রহ্ম জ্ঞানে, যোগী যারে পাই না যোগ সাধনে, তপস্বী যারে তাই না যুগ যুগ ধরে তপস্যা করে সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত কৃষ্ণ ধাম। গোলকের হরি আজ ভুলকি অবতরি কাঙালের বেশধরি ডেকে ডেকে কইতে লাগলো নদীবাসী যত পুরুষ নারী, আমি তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার মান অভিমান ভুলে সবাই প্রেমানন্দে বলো হরি হরি। সবাই একবার প্রেমানন্দে বলো হরি হরি। শ্রীধাম শ্রীঅঙ্গন নবদ্বীপ তো দিবে কিন্তু শ্রীধাম নদিয়ার মাঝে যিনি কলিহাতজীবীর একমাত্র আশ্রয়। হ্যালো হ্যালো এই জগতে যার কেউ নেই বাবা,
তার একান্তই আপনার জন, রাধা কৃষ্ণের মিলিত তনু। হরিবল হরিবল। ভক্ত ভগবানের সুগলিত তনু। জীবাত্মা পরমাত্মা একাকৃতি, শচী মায়ের দোলা, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণধন, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। গত রজনীতে প্রভু গৌর সুন্দর আমার তার অন্তরঙ্গ বহিরঙ্গ যত ভক্ত ছিল, শ্রীবাস, অদ্বৈত, গদাধর, স্বরূপ রায়, রামানন্দ, স্বরূপ দামোদর, সবাইকে নিয়ে গৌর সুন্দর আমার হরিনাম করলে। ঠিক করো। হরিনাম করে সম্মুখে দর্শন করলেন গদাধর পণ্ডিতকে। আর গদাধর পণ্ডিতকে দর্শন করে প্রভু আমার গদাধরকে মনে করলেন ব্রজের রাধারানী। গদাধরকে রাধা মনে করে গৌর হরি আমার আপন বক্ষ মাঝে জড়িয়ে ধরে শয়ন করলেন। প্রভাত কালে যখনই কর্ণে অলি কোকিলের কলকাকলি ধ্বনি শ্রবণ করলেন, অলি কোকিলের কলকাকলির ধ্বনি শ্রবণ করে প্রভু আমার এই জগৎ জীবকে জাগাবার কথা ভাবলেন। আমি যদি না জাগি জগৎ জীব কোনোদিনও জাগবে না। তাই প্রভাত কালে গৌর হরি আমার নিজেই নাম ধরলেন বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন? আমি যদি কোনোদিন চৈতন্য না হই, এই জগতের জীব কোনোদিনও চৈতন্য জ্ঞান লাভ করতে পারবে না। হরিবল হরিবল। এই প্রভাত কালে এই মায়ায় ঘেরা কলি হাত জীবকে পাপা ছাড়ি, দুরাচারী, ব্যভিচারী, কাম অন্ধ, জ্ঞান অন্ধ, কলির কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করতে প্রভাত কালেই প্রভু আমার হরিব হরিবল বলে প্রভাত কালে জেগে উঠলেন। হরিবল হরিবল। কার আঙিনায় জাগলেন? শ্রীবাসের আঙিনায়। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই জগতে এত ভক্ত ছিল নবদ্বীপে, নবদ্বীপে এত ভক্ত ছিল, তথাপিও শ্রীবাস অঙ্গনী গৌর হরি আমার কেন জাগলো না? তত্ত্বজ্ঞ বৈষ্ণব জানালেন এই নবদ্বীপে আরো অনেক ভক্ত ছিল, কিন্তু শ্রীবাসের মতো পরম ভক্ত, পরম বৈষ্ণব আর ছিল না। তাহলে বাবা শ্রীবাসকে, শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ বাসা, যার এই দেহ বাসাটা ভালো মা এই জগতে সেই তো শ্রীবাস। যার হৃদ মন্দিরটা পরিপূর্ণ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে ভরা সেই শ্রীবাস। শ্রীবাস এমনই ভক্ত ছিল, তার মতো পরম প্রিয় বৈষ্ণব আর ছিল না। প্রমাণ
এই যে আমার গৌর সুন্দর প্রত্যেক দিন হরিনাম করতো রে মা, শ্রীবাসের আগে না, এই যে প্রত্যেক দিন হরিনাম করত, এমনই করে একদিন গৌর হরি হেমদণ্ড বাহু তুলে, অজান লম্বিত দুটি বাহু তুলে হরিনাম করছে। তা বাবা প্রত্যেক দিন হরিনাম করে, নামে আনন্দ হয়, কিন্তু আজ যে হরিনাম করছে আমার গৌরের মনে আনন্দ হচ্ছে না। নিতাইকে ডাকছে, ভাই ও ভাই, প্রত্যেক দিন নাম করি আনন্দ পাই, ভক্তগণ প্রেম বন্যায় ভেসে যায়, আজ যে হরিনাম করছে নামে যে আনন্দ হচ্ছে না কেন? নিতাই বলছে, না ভাই, প্রত্যেক দিন যেমন আমরা হরিনাম করি আনন্দ হয়, আজও তো আনন্দ হচ্ছে। দেখো ভক্তগণ কেমন করে নয়নের জলে ভেসে যাচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু তোমার মনে ভ্রম যে আনন্দ হচ্ছে না। না না, আমার মনে হয় না শ্রীবাসের ঘরে আজ কোনো অমঙ্গল হয়েছে তাই আনন্দ হচ্ছে না। আবার প্রভু হরিনাম করছে, এমন সময় শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ছুটে এসেছে, স্বামী গো একটু হরিনাম বন্ধ করে ঘরে এসো, একবার এসো। কেন, কি হয়েছে? বলে এসে দেখে যাও। ছুটতে ছুটতে শ্রীবাস ঘরে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে ওই মালিনী দেবী কি যেন কি কোলে করে কাছে। কাছো কেন, কি হয়েছে তোমার? বলে, স্বামী গো, এতদিন আমাকে যে মা বলে ডেকেছে, আমার কুল আলো করে যেজন ছিল আমার পুত্র, ওই শিশু পুত্রটা আমায় রেখে জন্মের মতো আমায় সন্তান হারা করে চলে গেছে। তাই তো কাছে কেঁদো না, কারণ তুমি যদি কাঁদো আর তোমার কাদা বদনের ধ্বনি যদি আমার গৌরীর কর্ণে গিয়ে পড়ে, আজ যে আমার ঘরে হরিনাম বন্ধ হয়ে যাবে। হরিবল হরিবল। তা বাবা, ভক্ত যদি কাঁদে আমার ভগবানকে থাকতে মানে কেঁদো না মানিনি, কিন্তু মানে মায়ের মন যে মানে না বাবা, মায়ের মনে যখন মানছে না তখন আবার বসন চাপা দিয়ে কাছে। ওদিকে অদ্বৈত গিয়ে বলছে, দয়াময় তুমি যা বলেছিলে তাই হয়েছে, শ্রীবাসের ঘরে আজ অমঙ্গল হয়েছে, শ্রীবাসের আজ বড় দুর্দিন। কেন, কি হয়েছে? বলে, শ্রীবাসের যে পুত্রটি ছিল জন্মের মতো চলে গেছে। গৌর হরি ছুটতে ছুটতে গেছে, শ্রীবাস
আজ তোর ঘরে এত বড় দুর্দিন আমায় বললি না, তোর ঘরে এমন অন্ধকার নেমে এসেছে আমায় বললি না। না দয়াময়, আমার দুর্দিন না, কারণ মেঘাচ্ছন্ন দিন নয় কবু দুর্দিন, যেদিন আমরা শুনতে পাবো না দুটো কৃষ্ণ কথা, যেদিন আমরা পাবো না এমন ভক্তির সঙ্গ, সেদিন হবে আমাদের জীবনের দুর্দিন। শ্রীবাস, এত ভালোবাসিস অথচ তোর ঘরে তোর পুত্র মারা গেল আমায় বললি না, কেমন ভালোবাসা রে তোর। দয়াময়, আমার তো পুত্র নয়, কারণ এই জগতে মা কেউ কারো না, একমাত্র আপন বলি যদি কেউ থাকে তাহলে সে হলো আমার অনাদিনাদি শ্রী গোবিন্দ। হরিবল হরিবল। গৌর হরি ছাড়া আমাদের কেউ আর আপন না। তুমি পুত্র দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, আমি কেন কাঁদবো? কারণ এই জগতে বাবা দেখবে একদিন কিন্তু সবাইকে চলে যেতে হবে। ভাই পড়ে রবে, বোন পড়ে রবে, একা যেমন করে তুমি এসেছিলে একাই যে তোমায় যেতে হবে মা। এই দয়াময়, এই জগতে কেউ আমার না। পুত্র চলে গেছে এই নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই, ব্যথা নেই। তবে আমার একটি নিবেদন আছে তোমার কাছে। কি আছে? বলে দয়াময়, আজ তো আবার সবাই আছে, এমন একটা দিন আসবে আমার কেউ থাকবে না, সেদিন আমি তুলসী তলায় পড়ে থাকবো, যেদিন আমার খাঁচার পাখি উঠে যাবে, যেদিন ভাই পর হবে, বোন পর হবে, আত্মীয় স্বজন পর হবে, সেদিন যদি সবাই চলেও যায়, আমার সময় নিদানের কালে সবাই চলে গেলেও আমার দুঃখ নাই গো, শুধু আমায় কথা দিয়ে যা, সেদিন তুমি আমায় ফেলে যেও না। সেদিন তুমি আমায় ফেলে ফেলে যেও না রে, সেদিন আমার আপন বলে
সেদিন আমায় একা এলে তুমি যেও না রে, যেদিন আমার আপন বলিতে এইভাবে কেউ আর কেউ রবে না। সেদিন আমায় একা ফেলে ও দয়াল যেও না, তুমি যেও না রে। সেদিন আমার আপন মানুষ সবাই পার হবে, সেদিন তুমি আমায় এনে যেও না রে। ও যেদিন আপন মানুষ সবাই আমার পর হইবে, সেদিন একা ফেলে ও তুমি যেও না গো, যেদিন আমার আপন মানুষ আপন ও দয়াল পর হইবে রে। সেদিন একা ফেলে তুমি যেও না, যেও না গো দয়াল আমার আপন বলিতে একমাত্র তুমি, তুমি আমার আপন বলিতে কেবল তুমি এভাবে আপন বলিতে রে কেবল তুমি, তুমি ওরে আর যত ভবেরা সবই মায়ার কারণ
আপন বলতে দয়াময় আপন বলতে কেবল তুমি তুমি আপন আমার আর তো সবই নিশিরস আপন এই জগতে আর যে আপন বলিতে তুমি আপন আমার আর সকলি দয়াল নিশির সপ আমার আপন বলতে কেবল তুমি ভবে আর তো সবই নিশিরস আপন আমার আপন বলিতে একমাত্র তুমি আপন। জগতের আর তো সবই নিশির সপন আপন বলতে তুমি বিনে আর কেহ নাই রে কেবল আপন বলতে প্রভু তুমি আপন নিরাশ্রয় শেষ আশ্রয় তুমি আপন বলতে তুমি কেবল ওই চরণে শরণ নিলাম চরণ পাশে আশ্রয় দিও মিনতি করে গেলাম আমার চরণ বলিতে পারিবা না পারি দেবার মতো কিছুই নাই রে একমাত্র নয়নের জল বিনা ওই চরণে সবিতে না করম করম রাঙা চর ওই চরণে শরণ নিলাম আমি এই মিনতি করে গেলাম চরণ সারা করো না হে এ জন্মে নয় জন্মে তোমার জন্মে চরণে ছাড়া করো না হে পাবন গৌর হরি তোমার চরণে ছাড়া করো না হে চরণ পাশে একটু একটু আশ্রয় দিও সেই শ্রীবাস যে গৌর হরিকে হৃদয় দিয়ে ভালোবাসত সেই শ্রীবাস যে সদা সর্বক্ষণ গৌর গৌর বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়নের জলে আমার গৌরের দুই রাঙা চরণ ধৌত করে দিত সেই গৌর হরি আমার এই জগৎ জীবকে জাগাবার লাগে পতিত জীবকে উদ্ধার করবার লাগে আজ হরি নাম এনেছে কিন্তু বাবা সেই হরি নামে সেই কৃষ্ণ নামে কোনোদিন আমাদের নয়ন সরে না
কোনোদিন বলতে পারি না দয়াময় তোমায় দেবার মতো কিছু নেই। 2 ফোঁটা নয়নের জল, একটি তুলসী পত্র জনমের মতো তোমার চরণে দিলাম। নিজের দাস বলে এই নয়নের জল গ্রহণ করো। হরিবল হরিবল। আহা, মহাজন বললেন, সারা জীবন কত কাঁদলাম বাবা, আমার করে কত কাঁদলাম, কিন্তু কোনোদিন গৌর বলে কাঁদলাম না। হেলায় হেলায় অবহেলায় আমার জীবন বৃথায় চলে গেল, কিন্তু আমার কৃষ্ণ ভজন হলো না, গৌর ভজন হলো না। তাই তো আক্ষেপ করে বৈষ্ণবজন জানালেন, হরে কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পরাম। নতুন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। মধুর হরি নামে কাঁদবে কবে আমার পাগল মন। মধুর হরি নামে কাঁদবে কবে আমার পাগল মন। হ্যালো, আমি কবে যাব বিষয় ছেড়ে, 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 মধুর বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। কৃষ্ণ আবার কাল সোনা বন মালিশা, হরে কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করিয়া লই নাই কবু মধুর হরি না। কৃষ্ণ আমার কাল সোনা বন মালিশা, ভুল করিয়া একদিন আমি লই নাই কৃষ্ণ না। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী
ভুল করিয়া লই নাই কবু মধুর হরি না। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী ভুল করিয়া আমি লই না একদিন মুখে কৃষ্ণ না। হরে কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, ওই কৃষ্ণ আমার জীবন মরণ। ওই কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাবো আমি দর্শন, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। মধুর হরি নামে কাঁদবে কবে আমার পরম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম। গৌর সুন্দর জানতে এই জগতের জীব সারাটা জীবন ভরে শুধু মায়ার কান্না কাঁদবে, কিন্তু কৃষ্ণ নামে কোনোদিন কাঁদবে না। আমার পতিত পাবন গৌর সুন্দর কৃষ্ণ নামে প্রেমের বন্যায় ভাসাবেন বলে এই নদিয়া নবদ্বীপের মাঝে এসে প্রভাত কালে নিজেই হরি হয়ে মুখে হরি বলছে। কৃষ্ণ হয়ে নিজেই কৃষ্ণ বলছে। প্রভাতে উঠিল আমার গৌরাঙ্গ সুন্দর, ঘুমে ঢোলু ঢোলু আঁখি, দুটো নয়নে প্রেম ধারা বরিশন হচ্ছে। আর গৌর হরি ডেকে ডেকে সবাইকে বলছে, তোমরা ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কাহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জান শ্রী কৃষ্ণ ভজে সে হারা ভজ প্রাণ রে। শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তবে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভাত কালে কৃষ্ণ নাম বিতরণ করবেন বলে হরে কৃষ্ণ বলে জেগে উঠলে। অপারেটর ভাই কেমন করে জাগলে? ভাবক জানাই দিলে মোরাইয়া পরে উঠিয়া বসিলা গৌরবার উঠিয়া বসিলা আর অলসে অবশ্যতন দেখি আর অলসে বসতনু দেখি মুখ হইয়াবি প্রক্ষালন প্রাতক্রিয়া সমাপন মুখ আদি প্রক্ষালন প্রতক্রিয়া সমাপন মুখ আদি প্রক্ষালন প্রতক্রিয়া সমর্পণ আসিয়া বই ফল গৌর হরি 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 আসিয়া ভক্ত গণে সকল হরি সমরে আসিয়া ভক্ত গণে সকল হরি সমরে এই যে আসিয়া ভক্ত গণে সকলেই হরি সমরে আসিয়া ভকত গণে সকলে হরি সমনে বৈঠল গৌরঙ্গ ধীরে আরে বৈঠল গৌরাঙ্গ রে প্রভাত কালে গৌর সুন্দর যখন জাগলেন এই অচৈতন্য জীবকে চৈতন্য জ্ঞান প্রদান করবার জন্য, তো গৌর সুন্দর যখন জাগলেন অতঃপর প্রভাত কালে গৌর সুন্দর আমার হস্ত মুখ আদি প্রক্ষালন করলেন। হস্ত মুখ আদি প্রক্ষালন করে নিজ করে একটি আসন পাতলেন। ওই আসন পেতে গৌর সুন্দর আমার আপনা আপনি উপবেশন করলেন, বসলেন।
তা বাবা, গৌর সুন্দর প্রভাতকালে বসে আছে আকাশে। বলুন তোমার চাঁদের আলো দেখা যায় কখন? জগৎ সংসারটা যখন আধারে ঢেকে যায়, ওই অন্ধকারকে দূর করবার জন্যই আকাশে বা গগনমণ্ডলে চাঁদের আলো দেখা যায়। এই মায়ায় ঘেরা মায়ার অন্ধকারকে দূর করতে নদিয়ার মাঝে উদয় হয়েছে আমার গৌর চাঁদের আলো। গৌর চাঁদ উদয় হয়েছে প্রভাতকালে। গৌর চাঁদ যখন বসে আছে, এমন সময় আপনারা যেমন প্রভাতকালে ছুটে এসেছেন, নদিয়ায় যত ভক্ত ছিল সকলেই প্রভাতকালে ছুটে এসেছে। কেন? আমার গৌর বদন দর্শন করবে, গৌর কণ্ঠে দুটো কৃষ্ণ কথা আস্বাদন করবে। তা বসেছে কেমন বাবা জানেন? এই যে গৌর হরি মাঝখানে বসেছে, আর আপনারা যেমন চতুর্দিকে ঘিরে বসে আছেন, গৌরের ভক্তরাও কি করলে গৌরকে লক্ষ্য করে প্রদক্ষিণ করে চতুর্দিকে ঘিরে ঘিরে বসেছে। দেখে কি মনে হচ্ছে জানেন মা? দেখে মনে হচ্ছে যেন সাদে ঘেরা তারার মালা, যেন চাঁদে ঘেরা তারার মালা, যেন চাঁদে ঘেরা তারার মালা। ও যেন কতই শোভা হয়েছে রে, যেন চাঁদে ঘেরা তারার মালা। ও যেন কতই শোভা শোভা হয়েছে রে, যেন চাঁদে ঘেরা তারার মালা। তোমাদের ভজন থাকলে তোমরা দেখে যাও ভাই, তোমাদের ভজন থাকলে তোমরা দেখে যাও ভাই। তোমাদের দেখলে জীবন ধন্য হবে। তোমাদের ভজন থাকলে তোমরা একবার দেখে যাও ভাই, দেখলে জানো জনম ধন্য হবে। ওদের ভজন থাকলে একবার দেখে যাও ভাই। তোমাদের ত্রিতাব জ্বালা সবই দূরে যাবে। একবার ভজন থাকলে দেখে যাও রে, তোমাদের তিতাব জ্বালা ওরে দূরে যাবে। ভবে আসা যাওয়ায় আর লাগবে না রে। তিতাব জ্বালা দূরে যাবে, আসা যাওয়া লাগবে না রে। তিতাব জ্বালা দূরে যাবে, গৌরের কৃপা হতেও পারে। আমাদের আশা যাওয়া
তোমাদের ভজন থাকলে ও ভাই দেখে লও হে প্রভাত কালে যখন হ্যালো এই যে আপনারা ছুটে এসেছেন কেন? শাস্ত্রে বললেন গৌর অনুরাগী ভক্ত যে জন, যারা আমার গৌরের একান্তই আপন জন বাবা, তারা ওই মায়ার সংসারে কোনোদিন আবদ্ধ থাকতে পারে না। আহা এই হরি নামের নেশায় যদি একবার ধরে তবে তাকে ওই ঘর ছাড়া করে ছাড়ে। কৃষ্ণ নামে যারে কৃপা করে ওই মায়ার সংসারে তাকে আর থাকতে দেয় না, তারাই তো ছুটে আসে। তো প্রভাতকালে আপনারা যেমন ছুটে এসেছে, নদিয়ার ভক্তগণ ছুটে এসেছে, ওরা এসে অপলক দৃষ্টিতে আমার গৌর হরিকে দর্শন করছে।